4 দিনে 14 লক্ষ লাড্ডু বিক্রি হয়েছে। এত বিতর্কে পরেও লাড্ডু বিক্রিও একটুও ভাটা পড়েনি। এই উত্তাল পরিস্থিতিতে প্রতিদিন সেখানে প্রায় 60,000 ভক্তরা লাড্ডু কিনেছেন। কেন এই কথা বলছি, কেন কোন মন্দিরে কথা বলছি, চলুন দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। তিরুপতি মন্দিরে প্রসাদী লাড্ডুতে যে পশুর চর্বি মেশানো আছে তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে 4 দিন আগে থেকে। সেই বিতর্ক এখন রাজনীতির আঙিনায় রুটি সেঁকা চলছে। ওখানে যে লাড্ডু তৈরি হয় তার ঘি সরবরাহ সংস্থাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। যদিও তিরুপতি মন্দিরে লাড্ডু বিক্রিতে কোনো প্রভাব পড়েনি। হিসেব বলছে এই উত্তাল পরিস্থিতিতেও প্রতিদিন সেখানে প্রায় 60,000 ভক্তরা ওই লাড্ডু কিনেছেন। মন্দির কর্তৃপক্ষ বলছে গত 4 দিনে প্রায় 14 লক্ষ লাড্ডু বিক্রি হয়েছে। এর মধ্যে গত 21শে সেপ্টেম্বরেই 3,67,000 লাড্ডু বিক্রি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি প্রতিদিন গড়ে 3.5 লক্ষ লাড্ডু বিক্রি হয়। ফলে ওই 4 দিনে তার থেকে খুব একটা আলাদা কিছু দেখা যায়নি। দেশজোড়া বিতর্কের মাঝেই গত সোমবার তিরুপতি মন্দিরে 4 ঘন্টা ধরে শুদ্ধিকরণ অনুষ্ঠান হয়। এই অবস্থার মধ্যে মন্দির কর্তৃপক্ষকে নিম্নমানের ঘি সরবরাহের অভিযোগে তামিলনাড়ুর এক সংস্থাকে শোকজ নোটিশ পাঠিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ সংস্থা ফ্যাসাই। তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক নিয়ে দেশ জুড়ে সঠিক তদন্ত এবং কঠোর পদক্ষেপের দাবি উঠেছিল। এর প্রেক্ষিতে ঘি সরবরাহকারী 4 সংস্থাকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রক সেইগুলো গুণগত মান যাচাই করার জন্য মঙ্গলগিরি ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিনে পাঠানো হয়। তারপরে AR ডেয়ারি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির শোকজ নোটিশ পাঠানো হয়। এই কোম্পানি গত 4 বছর ধরে তিরুপতি মন্দিরে ঘি সরবরাহ করে আসছিল। অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ বলেন, পশুর চর্বি সংক্রান্ত অভিযোগের ঘটনায় সনাতন ধর্মের উপর আঘাত হানা হয়েছে। এরপর অভিনেতা প্রকাশ রাজ বলেন, সন্দেহ না ছড়িয়ে পবনের উচিত পুরো ঘটনা তদন্ত করা। এরপর পাল্টা হিন্দুত্বের ইস্যু সুর চড়িয়েছেন উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এর জবাবে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা লেখা বলে তাকে পরামর্শ দেন যে ভালো করে আমার পোস্ট করা লেখা ভালো করে দেখুন। এখন প্রশ্ন হচ্ছে যে তিরুপতি মন্দিরে লাড্ডুতে পশুর চর্বি সংক্রান্ত বিষয় নিয়ে যখন বিতর্ক তৈরি হচ্ছে, সেটা ল্যাবে পরীক্ষা করলে তো পরিষ্কার বোঝা যাবে। পানি কা পানি দুধ কা দুধ, তা নিয়ে এত বিতর্ক কিসে? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।